আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করছে বর্তমান ইউনূস সরকার। ওই আইনে ৮টা খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়েছে। এই সংশোধনীগুলো খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার করার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার। আজকের ভিডিওতে এই সংশোধনীগুলো নিয়েই কথা বলবো, চলেন শুরু করি। দেখা গেছে খসড়া সপ্তম সংশোধনীর মাধ্যমে প্রায় সব রকম ডিজিটাল সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা যাবে এই আইনে, এবং কেউ চাইলে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষীও দিতে পারবেন। এই খসড়া গৃহীত হলে বিচারের নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে বলেই মনে হচ্ছে। জুলাই গণহত্যায় আওয়ামী লীগের ক্যাডাররা সরাসরি আন্দোলনে গুলি চালাচ্ছে এমন অজস্র ভিডিও আছে। এইসব ভিডিও বিশ্লেষণ করে স্থানগুলো চিহ্নিত করা সম্ভব। স্থানের বিষয়ে নিশ্চিত হতে পারলে আরও অনেক কিছুই তদন্তে বেরিয়ে আসবে। খুনিরা মোটেও পার পাবে না। অষ্টম সংশোধনীতে বলা হয়েছে, এই আইনের অধীনে কোনো রাজনৈতিক দল যদি কোনো অপরাধ করে তাহলে সেই রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা যাবে। বোঝা যাচ্ছে জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের পলিসি মেকাররা আর পার পাবেন না। আমরা দেখেছি আওয়ামী লীগ নিজের দলীয় সভানেত্রীর কমান্ডে নিজের দলীয় শক্তি ও সমাবেশ ব্যবহার করে জুলাই গণহত্যা ঘটিয়েছে। তারা বিচ্ছিন্ন ব্যক্তি হিসেবে আন্দোলনে আক্রমণ করে নাই, সংঘবদ্ধ হয়ে দল হিসেবে ঝাঁপিয়ে পড়েছে মুক্তিকামী ছাত্র জনতার উপর। নানাভাবে নানা দিকে লক্ষ লক্ষ প্রমাণ আছে। এই সংশোধনী পাশ হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দিকে আরও এগিয়ে যাবে। ষষ্ঠ সংশোধনী বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে ত্বরান্বিত করবে। এই সংশোধনীর অধীনে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে দেশি বিদেশি পর্যবেক্ষক আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। চতুর্থ সংশোধনীর মাধ্যমে ট্রাইব্যুনালের বিচার কার্যের ভিডিও স্ট্রিমিং বা অডিও ভিজুয়াল রেকর্ডিংয়ের সুযোগ রাখা হয়েছে। এই সংশোধনীর বুনিয়াদে বিচার কার্যের স্বচ্ছতা নিশ্চিতে ট্রাইব্যুনাল চাইলে শুনানিটি সরাসরি সম্প্রচার করতে পারবেন। এর বাইরে আরও নানা খুঁটিনাটি বিষয় স্পষ্ট করা হয়েছে বাকি সংশোধনীগুলোতে। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিচারটা এমন একটা বিষয়, একদিকে প্রসিকিউশন থাকে, অন্যদিকে ডিফেন্স থাকে। সামগ্রিকভাবে বিচারটা কেমন হচ্ছে দেশের মানুষও কিন্তু এটা দেখে। তিনি বলেন, আমরা এটা নিশ্চিত করতে যাচ্ছি যে পারপিট্রেটার্সরা যেভাবে আগে বিচার করেছে তার বাইরে সত্যিকার অর্থে যেভাবে বিচার হওয়া উচিত সেইভাবেই যেন বিচার হয়। ভিকটিম ফ্যামিলিগুলাও সেটা চায়। সবার একটাই কথা, ন্যায় বিচার নিশ্চিত করা। সেই লক্ষ্য নিয়েই আজকে আমরা একত্রিত হয়েছি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে সংশোধনী প্রস্তাবটি দেখলাম আমাদের কাছে তা মনে হয়েছে এটা একটা গুড ইন্টেনশন নিয়ে করা। আসামিদের স্বার্থ ও অধিকার সংরক্ষণের দিকে বেশি ফোকাস করা হয়েছে। আসামিদের পাশাপাশি প্রসিকিউশনের পক্ষেও বিদেশি আইনজীবী রাখার প্রস্তাবনা এসেছে এখানে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছড়িয়ে দিন, জানিয়ে দিন আপনার বন্ধুবান্ধবদের। খুদা হাফেজ।